লাল বিহারী দের লেখা দ্য ফোকটেলস অফ বেঙ্গল থেকে তোমাদের 3টে টেক্সট বা 3টে শর্ট স্টোরি এখানে দেয়া হয়েছে এবং এই গল্পগুলো তোমরা কিন্তু ইতিমধ্যেই জানো। যারা ঠাকুমার ঝুলি ছোটোবেলায় দেখতে, বিশেষ করে আমরা তো প্রচুর দেখেছি, দূরদর্শন, টিভি, এমনকি এখনও ইউটিউবেও রয়েছে। ঠাকুমার ঝুলিতে ভীষণ মানে তখন মনে হতো বিশাল ব্যাপার, কার্টুনের মাধ্যমে এগুলো উপস্থাপনা করা হতো। ব্রাহ্মণ ভূত, দ্য ঘোস্ট ব্রাহ্মণ বা ব্রাহ্মণ ভূত বা ভূত ব্রাহ্মণ। তো এই ধরনের যে গল্পগুলো রূপকথার গল্প, তো এখানে তোমরা দেখতে পাবে ভূতের গল্প, ভূত রয়েছে, ব্রাহ্মণ রয়েছে, তার স্ত্রী রয়েছে, ব্রাহ্মণের মা রয়েছে। তো ভীষণই সুন্দর গল্প। ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে এটা তোমাদের পাঠ্য করা হয়েছে এবং এখান থেকে তো কিন্তু তোমাদের 5 মার্কসের কোশ্চেন কিন্তু করতে হবে। আর এর আগে তো তোমাদের সিলেবাস বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমরা সেটা দেখেছো। অবশ্যই করে কিন্তু দেখে নিও। আর যাদের যাদের নোটস দরকার, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে কিন্তু কন্ট্যাক্ট করে নিও। তো চলো দ্য ঘোস্ট ব্রাহ্মণ শুরু করা যাক। তার আগে বলে দিই, অনেকেই হয়তো জানো না, লাল বিহারী দে একজন ভারতীয় লেখক। হ্যাঁ, ভারতীয় লেখক, অনেকেই বুঝতে পারছো, ভারতীয় বাঙালি লেখক। এবং তিনি যে বইটা লিখেছেন দ্য ফোকটেলস অফ বেঙ্গল, এটা পাবলিশ হয়, অর্থাৎ প্রকাশিত হয় 1883 সালে, 1883। তো এই বইয়ের মধ্যে এই সমস্ত গল্পগুলো কিন্তু ছিল দ্য ঘোস্ট ব্রাহ্মণ। তো চলো স্টার্ট করা যাক। ওয়ান্স অন এ টাইম, মানে ওয়ান্স অন এ টাইমের যে গল্প লেখার সময় বলি যে একদা এক সময়, তোমরা যারা দেখেছো ঠাকুমার ঝুলির, বিশেষ করে একটা বুড়ি ঠাকুমা আসতো, যে তোমরা সবাই এসে গেছো, তাহলে আমি আমার গল্প বলা শুরু করি। এত সুন্দর, এত ভালো লাগতো না এই জিনিসগুলো দেখতে। এখনও মনে হয় যখনই আমি এটা পড়াচ্ছি তখনই আমার চোখের সামনে দৃশ্যগুলো যেন ভেসে উঠছে। কারা কারা রিলেট করতে পারছো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানিও। ওয়ান্স অন এ টাইম মানে ওয়ান্স আপন এ টাইম মানে একদা এক সময়। দেয়ার লিভড এ পুয়ার ব্রাহ্মণ, একদা এক সময় এক গরিব ব্রাহ্মণ বাস করত। হু নট বিং এ কুলিন ফাউন্ড ইট দ্য হার্ডেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড টু গেট ম্যারিড, যে কুলিন না হওয়ায় এই পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ তার কাছে হয়ে উঠেছিল বিয়ে করাটা। যেহেতু সে কুলিন ছিল তাই তার বিয়ে হচ্ছিল না। একদা এক সময় এক গরিব ব্রাহ্মণ ছিল যে কুলিন না হওয়ায়, কুলিন মানে হচ্ছে ব্রাহ্মণদের মধ্যে উচ্চ জাতি, কুলিন না হয়, কুলিন ব্রাহ্মণ না হয়, সে বিয়ে করার জন্য মেয়ে পাচ্ছিল না বা বিয়ে করতে পারছিল না। হি ওয়েন্ট টু রিচ পিপল অ্যান্ড বেগড অফ দেম টু গিভ হিম মানি দ্যাট হি মাইট ম্যারি এ ওয়াইফ। হি ওয়েন্ট টু রিচ পিপল, সে অনেক ধনী ব্যক্তির কাছে গেল, ধনী লোকের কাছে গেল, অ্যান্ড বেগড অফ দেম, এবং তাদের কাছে টাকা ধার চাইলো বা টাকা ভিক্ষা চাইলো। বেগড অফ দেম, তাদের কাছে টাকা ভিক্ষা চাইলো। টু গিভ হিম মানি, টাকা দেওয়ার জন্য তাদের কাছে ভিক্ষা চাইলো। দ্যাট হি মাইট ম্যারি এ ওয়াইফ, যাতে সে বিয়ে করে বউ আনতে পারে। অ্যান্ড এ লার্জ সাম অফ মানি ওয়াজ নিডেড, তখনকার দিনে সমাজে এরকম প্রথা ছিল যে বিয়ে করতে হলে মেয়ের বাবাকে অনেক টাকা কিন্তু দিতে হবে পণ হিসাবে। এখন যেটা ছেলের বাবারা মেয়ের বাড়ি থেকে আদায় করে সেরকমটা কিন্তু নয়, মেয়ের বাবাকে অনেক টাকা পণ দিয়ে তবেই কিন্তু মেয়েকে বিয়ে করে আনতে পারবে। অ্যান্ড এ লার্জ সাম অফ মানি ওয়াজ নিডেড, নট সো মাচ অফ ফর দ্য এক্সপেন্সেস অফ দ্য ওয়েডিং অ্যাজ ফর গিভিং টু দ্য প্যারেন্টস অফ দ্য ব্রাইড। অ্যান্ড এ লার্জ সাম অফ মানি ওয়াজ নিডেড, এবং এর জন্য বিয়ে করার জন্য তার অনেক টাকার প্রয়োজন ছিল। নট সো মাচ ফর দ্য এক্সপেন্সেস অফ দ্য ওয়েডিং, এর জন্য কিন্তু নয় যে বিয়েতে খরচা করে অনেক লোক কুটুম খাওয়াবে, তা কিন্তু নয়। কিসের জন্য? অ্যাজ ফর গিভিং টু দ্য প্যারেন্টস অফ দ্য ব্রাইড, বিয়ে করার জন্য মেয়ের বাবাকে টাকা দিতে হতো বা পণ দিতে হতো, সেই টাকাটা তার কাছে ছিল না, কারণ সে গরিব ছিল এবং কুলিন ছিল বলে কিন্তু তার বিয়ে হচ্ছিল না এবং তার কাছে টাকা ছিল না। তাই সে কী করলো, অনেক ধনী লোকের কাছে গেল এবং তাদের কাছে টাকা ভিক্ষা চাইলো বা টাকা চাইলো বিয়ে করার জন্য, যাতে সে বিয়ে করে বউ আনতে পারে। হি বেগড ফ্রম ডোর টু ডোর, সে বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা চাইলো। ফ্ল্যাটার্ড মেনি রিচ ফোক, এবং অনেক ধনী ব্যক্তিকে তোষামত করলো, মানে তেল দিয়ে কথা বললো, মিথ্যে প্রশংসা করলো। অ্যান্ড অ্যাট লাস্ট সাকসিডেড ইন স্ক্রেপিং টুগেদার দ্য সাম নিডেড, এবং সবশেষে সে কী করলো, যতটা টাকা প্রয়োজন বিয়ে করার জন্য ততটা টাকা, ঠিক তত পরিমাণ টাকা সে জোগাড় করে ফেললো। দ্য ওয়েডিং টুক প্লেস ইন ডিউ টাইম, এবং বিয়েটা সময় মতো হয়ে গেল। অ্যান্ড হি বট হোম হিজ ওয়াইফ টু হিজ মাদার, এবং বাড়িতে সে তার বউকে তার মায়ের কাছে নিয়ে আসলো।
আফটার এ শর্ট টাইম হি সেইড টু হিজ মাদার, কিছু সময় যাওয়ার পর সে তার মাকে বলল, মাদার আই হ্যাভ নো মিনস টু সাপোর্ট ইউ অ্যান্ড মাই ওয়াইফ, মা আমি তোমাকে আর তোমার বৌমাকে অর্থাৎ আমার স্ত্রীকে, তোমাকে এবং আমার স্ত্রীকে আর খাওয়াতে পারছি না। আই হ্যাভ নো মিনস টু সাপোর্ট ইউ, মানে তোমাদের ভার বহন করতে পারছি না, দুজনের ভার বহন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আই মাস্ট দেয়ারফর গো টু ডিস্টেন্ট কান্ট্রিজ টু গেট মানি সামহাউ অর আদার, তাই আমাকে কি করতে হবে, অন্য এক দূরের দেশে চলে যেতে হবে কোনোভাবে, যাতে সেখান থেকে অর্থ উপার্জন করে নিয়ে আসতে পারি, টাকা উপার্জন করতে পারি, সেটা আমাকে দেখতে হবে। আই মে বি অ্যাওয়ে ফর ইয়ার্স, হয়তো আমি বছরের পর বছর আমাকে হয়তো সেখানে থাকতে হতে পারে, দূরে থাকতে হতে পারে। ফর আই ওন্ট রিটার্ন টিল আই গেট এ গুড সাম, যতদিন না আমি একটু অনেক টাকা জোগাড় করে নিচ্ছি ততদিন আমি আর বাড়ি ফিরবো না। ইন দ্য মিন টাইম আই উইল গিভ ইউ হোয়াট আই হ্যাভ, ইতিমধ্যে আমি তোমাকে আমার কাছে যা টাকা আছে সেটা তোমায় দিয়ে যাব। ইউ মেক দ্য বেস্ট অফ ইট, তুমি এটাই খরচা করো, এটাকেই দিয়ে কোনো রকমের সংসার চালিও। অ্যান্ড টেক কেয়ার অফ মাই ওয়াইফ, এবং আমার স্ত্রীর যত্ন নিও। এই কথাটা ব্রাহ্মণ তার মাকে বলল। দ্য ব্রাহ্মণ রিসিভিং হিজ মাদার্স ব্লেসিং সেট আউট অন হিজ ট্রাভেলস, ব্রাহ্মণ তার মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে যাত্রা করলো মানে ওই দূরে কোনো একটা দেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো, মানে যেখানে থেকে ও কিছু টাকা পাবে, কাজ করে কিছু টাকা পাবে দূরের দেশে, কারণ এখানে গ্রামে তো সেরকম সে কাজ পাচ্ছে না। ইন দ্য ইভিনিং অফ দ্যাট ডে, সেই দিন, ইন দ্য ইভিনিং অফ দ্যাট ভেরি ডে, ঠিক সেই দিন সন্ধ্যায়, এ ঘোস্ট অ্যাজিউমিং দ্য এক্স্যাক্ট অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্রাহ্মণ কেম ইনটু দ্য হাউস, ভালো করে লক্ষ্য করো, সেই দিন সন্ধ্যায় ব্রাহ্মণের বেশ ধরে বা ব্রাহ্মণের রূপ ধরে একটা ভূত তাদের বাড়িতে এসে উপস্থিত হলো। অর্থাৎ ব্রাহ্মণ এবং ব্রাহ্মণের বউ এবং ব্রাহ্মণের মা সেই বাড়িতে একা রয়েছে, ব্রাহ্মণ তো চলে গেছে, একটা ভূত সেই সময় ব্রাহ্মণের বেশ ধরে বাড়িতে আসলো। দ্য নিউলি ম্যারিড ওম্যান থিঙ্কিং ইট ওয়াজ হার হাজব্যান্ড সেইড টু হিম, সদ্যবিবাহিত মহিলাটি ভাবলো যে এটা তার স্বামী, তাই সে তাকে বলল, হাউ ইজ ইট দ্যাট ইউ হ্যাভ রিটার্ন সো সুন, হাউ ইজ ইট দ্যাট ইউ হ্যাভ রিটার্ন সো সুন, মানে তুমি এত তাড়াতাড়ি ফিরে আসলে কি করে। ইউ সেইড ইউ মাইট বি অ্যাওয়ে ফর ইয়ার্স, তুমি বলেছিলে যে তুমি বছরের পর বছর বাইরে থাকবে, দীর্ঘদিন ধরে বাইরে থাকবে। ওয়াই হ্যাভ ইউ চেঞ্জ ইউর মাইন্ড, তাহলে তুমি তো কী করে কেন তুমি তোমার মন পরিবর্তন করলে, তুমি তো চলে গিয়েছিলে কিসের জন্য, যাতে দূর দেশে গিয়ে টাকা উপার্জন করে নিয়ে আসতে পারো, তো তুমি এত তাড়াতাড়ি কেন চলে আসলে। ইউ সেইড ইউ মাইট বি অ্যাওয়ে, এটা তো বললাম। দ্য ঘোস্ট সেইড টুডে ইজ নট আ লাকি ডে, ভূত বলল যে আজকের দিনটা যাত্রার পক্ষে শুভ নয়। আই হ্যাভ দেয়ারফর রিটার্ন হোম, তাই আমি বাড়ি ফিরে এসেছি। বিসাইডস আই হ্যাভ অলরেডি গট সাম মানি, এছাড়া আমি ইতিমধ্যেই কিছু টাকা পেয়েছি। দ্য মাদার ডিড নট ডাউট বাট দ্যাট ইট ওয়াজ হার সান, মা সন্দেহ করলো না যে এটা তার ছেলে কিনা, কারণ তার ছেলের মতোই দেখতে, মায়েরও সন্দেহ হলো না, বউয়েরও সন্দেহ হলো না। সো দ্য ঘোস্ট লিভড ইন দ্য হাউস অ্যাজ ইফ হি ওয়াজ ইটস ওনার, তাই ভূতটা ওই বাড়িতে থাকতে শুরু করলো যেন সেই ওই বাড়ির মালিক। অ্যান্ড অ্যাজ ইফ হি ওয়াজ দ্য সন অফ দ্য ওল্ড ওম্যান, এবং এমনভাবে থাকলো যেন সে ওই বৃদ্ধ মহিলার ছেলে, অ্যান্ড দ্য হাজব্যান্ড অফ দ্য ইয়াং ওম্যান, এবং ওই কম বয়সী মহিলার স্বামী, এরকমভাবে সে ওই বাড়িতে থাকতে শুরু করলো। তো এত অবধি তোমাদের পার্ট 1 থাক, নেক্সট ভিডিওতে পার্ট 2টা শেয়ার করবো।